ওয়ালাইকুম সবাইকে হেলেন কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কেচকি মাছ। আর ছোট মাছের ভিতর কিন্তু অনেকজনের ফেভারিট হচ্ছে এই কেচকি মাছটা। আর এটা খেলে কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর এটাতে অনেক বেশি ভিটামিন সি আছে, যা আমাদের রাত কানার রোগ দূর করে। এছাড়াও আপনারা জানেন ছোটো মাছে অনেক বেশি কোয়ালিটিস আছে। তো আমি এই কেচকি মাছটার জন্য এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো কেচকি মাছ। আর যারা মাছ ওয়াশ করতে পারে, মাছগুলোকে ভালো করে ফ্রেশ করতে জানে, তারা জানে এটা কীভাবে ধুতে হয়। কেচকি মাছটা আসলে ভালো করে ধুলে ফ্রেশ হয়ে যায়। তো এটা প্রায় 500 গ্রামের মতো কেচকি মাছ, যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কেচকি মাছ রান্নাতে আপনারা সরিষার তেল ইউজ করে ট্রাই করবেন, কারণ এটা করলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে। তো আমি এখানে সরিষার তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর ছোটো মাছ রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হয়, যার কারণে আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে লাল করে ভেজে নিব। আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে যাওয়ার পর এখানে দিব সাদা সরিষা। আমি এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা ইউজ করেছি। আর এগুলোকে আমি আরও ভালো করে ভেজে নিব, যাতে মশলার যে কাঁচা স্মেলটা আসে ওটা চলে যায়। আর এগুলো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এরপর শুকনো মশলাগুলোকে ভালো করে যেই মশলাটা ছিল ওটার সাথে আমি তেল আর পেঁয়াজের সাথে কষিয়ে আমি এখানে দিয়ে দিব হালকা করে পানি। আর পানি দেওয়ার পর এগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে চলে আসতেছে। আর যারা কিন্তু ছোটো মাছ খেতে পছন্দ করেন, তারা কিন্তু ছোটো মাছে অবশ্যই যে টমেটোটা থাকে ওটাও কিন্তু খেতে পছন্দ করেন। ছোটো মাছে টমেটো দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব। সাধারণত এই কাচকি মাছগুলো একদম নদীর যে কাচকি মাছগুলো থাকে ওইগুলো, যাতে ফ্রেশ যে কাচকি মাছগুলো পাওয়া যায় ওইগুলো হওয়াতে এটা টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আমি এরপর দিয়ে দিব কাচকি মাছগুলো। আর এগুলো দিয়ে কিন্তু আলতোভাবে মশলার সাথে মাছগুলো নাড়াচাড়া করে দিব। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে আমি এড করে দিব ধনিয়া, কাঁচামরিচ দেওয়ার পর আমি দিব ধনিয়া পাতা। আপনারা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে আরও 5 থেকে 6 মিনিট রান্না করবেন। আর এগুলো প্রপারলি রান্না হয়ে গেলে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে, আর একটু সুন্দর স্মেল আসে। দেখেন আমার পুরো কাচকি মাছ কিন্তু রেডি। আর আমি এখানে কোনো এক্সট্রা পানি দিই নাই, যার কারণে ঝোলটাও কিন্তু প্রপারলি দেখা গিয়েছে, একদম শুকিয়ে উপরে তেল চলে এসেছে। তো এই তো রেডি। আর এই কাচকি মাছ দিয়ে কিন্তু গরম গরম এক প্লেট ভাত, যেটা অনেক বেশি তৃপ্তি সহকারে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন। তো এই তো আমার কাচকি মাছের, যারা কিন্তু ছোটো মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ফেভারিট হবে। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন হয়েছে। এছাড়াও এরকম আরও অনেক নতুন এবং সহজ রেসিপি পেতে চাইলে কিন্তু আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, কারণ আমি অনেক রাজকীয় রেসিপি আপনাদেরকে ইজিভাবে দেখিয়েছি আমার চ্যানেলে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।